শাশুড়ির রেসিপিতে যখন অপছন্দীয় খাবার পছন্দের তালিকা চলে আসে। আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি। তো এখানে প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিব, হালকা লবণ দিয়ে দিব। আমি কিন্তু একেবারে লবণ দেই না, একটু করে দেই বারবার, যেন স্বাদটা ঠিক থাকে। আর তারপর এই তো এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভর্তা করার জন্য রেখেছিলাম ব্লেন্ড করা, সেটাও দিয়ে দিয়েছি কিছুটা। তারপর লবণ দিয়ে দিলাম আবার একটুখানি চিংড়ি মাছের জন্য। এখন দোনোটা ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করলে, আর সবচেয়ে মেন কথা, চিংড়ি মাছ আর ইলিশ মাছে আমরা আদা রসুন দেই না, তো সেটা দেই নাই। তো এখন হলুদ 1 চামচের একটু কম, যেহেতু ভাজি করব তাই কম দিয়েছি, আর মরিচও 1 চামচের কম। তারপর এই তো কষায় নিচ্ছি, একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। তরকারিতে কষানোটা যত ভালো হবে তত খেতে মজা হবে, সেটা আপনারা ট্রাই করে দেখবেন। লাগলে 2-3 বার পানি দিয়ে কষায় নেবেন। এ দেখেন কষানো প্রায় শেষ, তেলটা ভেসে উঠেছে। তখন আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব। মিষ্টি কুমড়াগুলো বড় বড়ই রেখেছি যেন সুন্দর করে খেতে পারি আর গলে একদম ল্যাটল্যাটা না হয়ে যায়। তো এখন সব একসাথে মিক্স করে দিচ্ছি আমি। মিষ্টি কুমড়াটাও একটু কষায় নিব ভালো করে। তারপর আবার আমি লবণ দিয়ে নিলাম, কারণ একটু করে লবণ দিলে হয় কি, স্বাদটা ভালো থাকে আর লবণের পরিমাণটা একদম অতিরিক্ত হয় না, পারফেক্ট হয়। তাই আমি বারবারই একটু করে লবণ দিই। তো এই তো মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে না? কষানো হয়ে গেলে কিভাবে বুঝবেন যে কষানো হয়েছে? যখন দেখবেন তেল ভেসে উঠেছে। তারপরেই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি আপনারা কম দিবেন, মিষ্টি কুমড়ার থেকেও পানি বের হবে। তারপর সুন্দর করে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে ভাবে এখন রান্না হয়ে যাবে। এই দেখুন পানি ফুটে আসছে, বলক আসছে, তখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপর এই তো দেখেন কি সুন্দর করে আমার মিষ্টি কুমড়া হয়ে এসেছে, মাশাআল্লাহ। আমি একদমই মিষ্টি কুমড়া পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ির এভাবে রান্না করা দেখার পর আর তারটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে যে এখন আমি নিজেও এভাবে রান্না করে খাই, আর খুব ভালো লাগে, স্বাদটাও খুব ভালো হয়। আপনারা এভাবে সহজভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।